আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় এসে শরিয়া আইন প্রয়োগ করায় আমরা কিন্তু এখন ইসলামের নোংরা ও বর্বর দিকগুলো নিজ চোখে দেখতে পাচ্ছি। সম্প্রতি তারা নারীদের পার্লার বন্ধ করে দিয়েছে। তালেবান সহ সকল ধর্মান্ধ মুসলমানরা বিকৃত যৌনতায় আক্রান্ত। তারা নারীদেরকে কেবলমাত্র ভোগ্য পণ্য মনে করে। তালেবান বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক সিদ্ধান্ত মানেই ইসলাম নয়। ইসলামের নারীর সৌন্দর্য চর্চা নিষিদ্ধ নয়, বরং তা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আধুনিক পুঁজিবাদী সমাজে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে বিলবোর্ডে সাজিয়ে রাখা হয়। ইসলাম নারীকে প্রদর্শনী বস্তু হতে রক্ষা করে তার আত্মসম্মান বজায় রাখতে চায়। আসাদ নূর এখানে জৈবিক তাড়নার যে কুরুচিপূর্ণ ব্যাখ্যা দিয়েছে তা তার নিজস্ব বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। ব্যাপারটা এমন যে মাথা খারাপ হয়েছে রহিমের, ধরে বেঁধে চিকিৎসা করা হচ্ছে করিমের। ফলাফল ভিকটিম হচ্ছে করিম। আফগানিস্তানের কুখ্যাত সন্ত্রাসী তালেবান কয়েক মাস আগেই চুরির অপরাধে প্রকাশ্যে 4 জন ব্যক্তির হাত কেটে দিয়েছে। দেশটিকে প্রায় দুর্ভিক্ষের মুখে রেখে শরিয়া তথা সন্ত্রাসী আইন বাস্তবায়নে কোনো কার্পণ্য দেখাচ্ছে না তারা। অভাবের কারণে চুরি করলে হাত কাটা কি নিশ্চয়তা নয়? করিমের ভুলে রহিমের শাস্তি কেন? ইসলামে হাত কাটার আইন প্রয়োগের আগে কঠোর শর্ত রয়েছে। 1. নিসাব, সম্পত্তি নির্দিষ্ট মালের বেশি হতে হবে। 2. সংরক্ষিত স্থান, তালাবদ্ধ বা সংরক্ষিত জায়গা থেকে চুরি হতে হবে। খোলা রাস্তা থেকে ফল ছিঁড়লে বা কুড়িয়ে নিলে হাত কাটা যায় না। 3. সন্দেহের অবকাশ, যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে যে লোকটি অভাবে পড়ে চুরি করেছে, তবে ইসলামে তার হাত কাটা হারাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন তিনি চুরির দণ্ড অর্থাৎ হাত কাটা স্থগিত করেছিলেন, কারণ তখন অভাব ছিল। ইসলাম অপরাধীকে শাস্তি দেওয়ার আগে তার মৌলিক চাহিদা মেটানোর দায়িত্ব রাষ্ট্রকে দেয়। নবী মুহাম্মদ কি বলেছেন এই ব্যাপারে? তিনি নিজ তত্ত্বাবধানে চোরের হাত কেটে দেওয়ার মতো জঘন্য ও নিষ্ঠুরতম নির্দেশনা সৃষ্টি করে গেছেন। বুখারী ভলিউম 8 বই 81 হাদিস নম্বর 779-তে উল্লেখ রয়েছে যে মোহাম্মদ বলছে এভাবে, যদি ফাতেমাও চুরি করত তবে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। বুখারীর সেই হাদিসটি আসলে ইসলামের সাম্যবাদের শ্রেষ্ঠ উদাহরণ। তৎকালীন কুরাইশ বংশের এক নারী চুরি করার পর সুপারিশ করতে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে কারণ তারা বড়লোক অপরাধীকে ছেড়ে দিত আর গরিবকে শাস্তি দিত। আসাদ নূর যাকে নিষ্ঠুরতা বলেছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান তাকেই রুল অফ ল বা আইনের সমান শাসন বলে। নিজের পরিবার হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটাই তো শ্রেষ্ঠ ইনসাফ। অতি অল্প পরিমাণ চুরির জন্য হাত কাটার নির্দেশ দিয়েছিল তথাকথিত নবী মোহাম্মদ। বুখারী ভলিউম 8 বই নম্বর 81 হাদিস নম্বর 791 অনুযায়ী মোহাম্মদ বলেছেন যে আল্লাহর অভিশাপ তার ওপর যে একটি ডিম চুরি করলো অথবা একটি দড়ি, এজন্য তার হাত কাটার শাস্তি দিতে হবে। বুখারীর হাদিস অনুযায়ী ডিম বা দড়ি চুরিতেও হাত কাটার কথা বলা হয়েছে। বিখ্যাত মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, এই হাদিসের উদ্দেশ্য ছিল চুরির প্রতি ঘৃণা তৈরি করা। এর অর্থ হলো, আজ যে ডিম চুরি করছে, কাল সে বড় কিছু চুরি করবে যা তার হাত কাটার কারণ হবে। সরাসরি একটা ডিমের জন্য হাত কাটা হয় না, কারণ তা নিসাব বা নির্ধারিত মূল্যের নিচে। এ নাস্তিক প্রসঙ্গের বাইরে কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। পৃথিবীর যেসব দেশে অপরাধ কম তা কিন্তু জঘন্য শাস্তি দেওয়ার ফলে হয়নি, অথচ নর্ডিক দেশগুলোতে আপনারা তাকিয়ে দেখুন, সেখানে কি চুরির অপরাধ খুব বেশি বা অন্যান্য ভয়াবহ অপরাধ খুব বেশি? সেখানে তো ভয়াবহ শাস্তির বিধান নেই, তাহলে কেন বেশি নয়? আমেরিকার মতো উন্নত দেশে জেলখানা ভরে গেছে, অপরাধ কমছে না, কিন্তু সৌদি আরবে বা ইসলামী শাসনে চুরির হার সর্বনিম্ন কেন? কারণ শাস্তির ভয়াবহতা অপরাধীকে অপরাধ থেকে দূরে রাখে। আসাদ নূর অপরাধীর মানবাধিকার নিয়ে চিন্তিত, কিন্তু যার সর্বস্ব চুরি হলো সেই ভিকটিমের মানবাধিকার কোথায়? ইসলাম ভিকটিমকে সুরক্ষা দেয়। চুরির অপরাধে হাত কেটে ফেলা নিঃসন্দেহে বর্বরতা। এই ধরনের বিধান কোরআনে থাকার মানে হচ্ছে সেটি কোনো ঐশ্বরিক সত্তা নয়, বরং কিছু ডাকাত বর্বরদের দ্বারা রচিত একটি সন্ত্রাসের বই। আসাদ নূর ইসলামকে ডাকাতের বই বলে যে দৃশ্যটা দেখিয়েছে তা তার মূর্খতা ছাড়া কিছুই নয়। সে মানবিকতার দোহাই দেয়, অথচ যে সমাজ ব্যবস্থায় অপরাধীকে মাথায় তোলা হয় আর ভিকটিমকে অবজ্ঞা করা হয়, তাকে কোনোভাবেই সভ্য সমাজ বলা যায় না। ইসলামী আইন কেবল শাস্তি নয়, বরং একটি অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ার গ্যারান্টি।